আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে বা ভিডিও মেইন টপিকে যাওয়ার আগে আমি আমার পরিচয় দিয়ে নিতে চাই। আমি মনিরুজ্জামান রাসেল। বর্তমানে আমি অধ্যয়নরত আছি গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে মার্কেটিং ডিপার্টমেন্টে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং হবে, কারণ আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব গ্রামার আইটেমের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটি হচ্ছে অ্যান্টোনিম এবং সিনোনিম। আমরা সকলেই জানি এই অ্যান্টোনিম এবং সিনোনিম গ্রামারের একটি গুরুত্বপূর্ণ অংশ, কারণ তোমরা যারা এইচএসসিতে পড়াশোনা করছো তোমরা জানো যে এখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ একটা মার্ক থাকে বা এটা পরীক্ষাতে আসে। এর পাশাপাশি যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই একটি একটি টপিক, কারণ এখান থেকে প্রতি বছরই আমরা হরহামেশা দেখে থাকি ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলো, জাহাঙ্গীরনগর বলো বা রাজশাহী বিশ্ববিদ্যালয় বা আরও জিএসটির যত বিশ্ববিদ্যালয় আছে সকল বিশ্ববিদ্যালয় কম বেশি এই টপিক থেকে কোয়েশ্চেন করে থাকে। তো চলো শুরু করা যাক আজকের এই টপিকটি নিয়ে আরও বিস্তারিত জানার জন্য। তো শিক্ষার্থীবৃন্দু, চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক অ্যান্টোনিম এবং সিনোনিম নিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটি যাতে বেশি বড় না হয়ে যায় এজন্য আমি আগে থেকেই একটি পেজে লিখে রেখেছিলাম কিছু গুরুত্বপূর্ণ উপায় কীভাবে অ্যান্টোনিম এবং সিনোনিমগুলো আয়ত্ত করা যায় এবং নিজের মতো করে তুমি পরীক্ষাতে ভালো করতে পারো। তো ফার্স্টে আমি চলে যাব সিনোনিমের নিয়মগুলোতে। তো সিনোনিম হচ্ছে, আমরা জানি কি সিনোনিম অর্থ হচ্ছে সমার্থক শব্দ। তো চলো প্রথম নিয়মটি দেখে নেই। তো তুমি বিভিন্ন বই এবং এই অ্যাপস ব্যবহার করতে পারো, বিশেষ করে এই সিনোনিমগুলো মনে করার জন্য। বই হিসেবে মূলত এই মাস্টার্স বইটা তুমি ফলো করতে পারো এবং এর পাশাপাশি সাইফুডস রহমানের বইটা ফলো করতে পারো। আমি যেটা করেছিলাম আমার অ্যাডমিশন সময়ে, আমি এই সাইফুডস রহমানের যে বইটা আছে সেটা ফলো করেছিলাম। এই বইটিতে অনেক ধরনের ভোকাবুলারির বিপরীত শব্দ এবং সমর্থক শব্দ দেওয়া আছে, যা কিনা তোমার অ্যাডমিশন বা এসএসসিতে ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং অ্যাপ হিসেবে তুমি ব্যবহার করতে পারো এই মাগুস ভোকাবুলারি অ্যাপটি। এটি তুমি প্লে স্টোরে সার্চ দিলে পেয়ে যাবে। এটি খুবই হেল্পফুল একটি অ্যাপ। এতে অনেক ধরনের ভোকাবুলারি অ্যান্টোনিম এবং সিনোনিমগুলো পাওয়া যায় এবং এতে অনেক ধরনের কুইজ প্রতিযোগিতা থাকে, যার মাধ্যমে তুমি নিজেকে যাচাই করে নিতে পারবে যে তুমি কতটুকু শিখেছো বা কতটুকু পারছো বা কতটুকু তুমি নিজের মতন করে পরীক্ষাতে বা খাতায় অ্যাপ্লাই করতে পারবা। তো দ্বিতীয় নিয়মটি হচ্ছে একটি শব্দ থেকে একাধিক শব্দ শিখুন। মানে একটা শব্দ তুমি একটা শব্দ থেকে তুমি একাধিক শব্দ শিখতে হবে, তাহলে তোমার এই সিনোনিমগুলো তুমি নিজের মতো করে মনে রাখতে পারবা। যেমন হ্যাপি অর্থ আমরা জানি কি, হ্যাপি অর্থ আমরা জানি খুশি বা খুশি থাকে এরকম কিছু। তো এই হ্যাপির সমার্থক শব্দে আরেকটা হচ্ছে জয়ফুল, এটা অর্থ ওই একই অর্থ। আরও রয়েছে চেয়ারফুল বা গ্লেড, অর্থাৎ একই মিনিং বোঝায়। এই একটা শব্দ দ্বারা একই মিনিং বোঝায়, অর্থাৎ তুমি একটা শব্দ যখন শিখবে এর পাশাপাশি আরও যে কিছু এর সমসাময়িক কিছু অর্থের যে আরও কিছু ওয়ার্ড আছে বা শব্দ আছে, এগুলো তুমি শিখে নিবা, এতে করে তোমার সহজ হবে। এবং এইভাবে একটি শব্দ থেকে 3 থেকে 5টি করে সমার্থক শব্দ মুখস্থ করে রাখবে, যাতে করে তুমি পরীক্ষাতে নিজের মতন করে অ্যাপ্লাই করতে পারো, এতে তোমার মনে থাকবে অনেকটা। তো 3 নম্বরটা হচ্ছে কি, ছোট বাক্য ব্যবহার করুন। তুমি ছোট বাক্য ব্যবহার করতে পারো, যেমন প্রতিটি নতুন শব্দের সঙ্গে বাক্য তৈরি করে এটাকে মনে রাখতে পারো। যখন তুমি একটা নতুন শব্দ শিখলা, যেমন তুমি একটা শব্দ শিখলা যেমন ফাস্ট, এবং এটার বিপরীত শব্দ কি স্লো। তো আমরা বিপরীত শব্দের দিকে না যাই, ফার্স্টের এটার দিকে যাই। তুমি এই ফার্স্ট দিয়ে একটি শব্দ মনে রাখতে পারো, বা মানে একটি মনে রেখে এর পাশাপাশি একটি বাক্য তৈরি করতে পারো এই ফার্স্ট দিয়ে, যাতে তোমার অতি সহজে মনে থাকবে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন শি ওয়াজ চেয়ারফুল ইভেন অন এ ব্যাড ডেইজ। ঠিক আছে। তো 4 নম্বরটি হচ্ছে ছবি ও কাহিনীর মাধ্যমে তুমি শিখতে পারো, বা ছবি যে রয়েছে বা ছবি এবং কাহিনী, যখন তুমি কোনো ছবি দেখছো বা কোনো একটি কাহিনী শুনছো এর মাধ্যমে তুমি এগুলো মনে রাখতে পারো। যেমন মজার বা দৃশ্যপট তৈরি করে শব্দগুলো, যে এই একটা শব্দ যেমন এই যে হ্যাপি, ঠিক আছে, এবং এই হ্যাপির এটার অর্থটা তুমি জানো, এবং এই অর্থটা যেহেতু জানো এর সাথে মিলিয়ে যে মজার দৃশ্য বা কোনো একটা দৃশ্য দেখছো বা কোনো একটি ছবি দেখছো, এবং এর সাথে তুমি মিলিয়ে এগুলো মনে রাখতে পারো। ঠিক আছে, এই হচ্ছে আমার গেল সিনোনিম কীভাবে শেখা যায় বা সিনোনিমের শেখার সহজ উপায়গুলো কী কী। তো শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা শিখে নেব এই অ্যান্টোনিম। অ্যান্টোনিম অর্থ কী, আমরা বিপরীত শব্দ। তো প্রথম রুলটি হচ্ছে শব্দের বিপরীত চিন্তা করবে সবসময়, যেমন বিগ, স্মল,
হ্যাপি, ব্যাড, ফাস্ট, স্লো। তোমরা একটা কাজ করতে পারো, বিষয়টা হচ্ছে তোমরা যে এই সমার্থক শব্দ আছে এটা বেশি বেশি শিখবে, কারণ এই সমার্থক শব্দটাই সচরাচর এক্সামে বেশি আসে। কারণ এটা হচ্ছে সমার্থক শব্দ, তো এটা হচ্ছে একটা শব্দের আরেক মানে একই অর্থ বোঝায় এরকম দুইটা পাশাপাশি শব্দ। এই সমার্থক শব্দে পরীক্ষাতে বেশি আসে, আর এই অ্যান্টোনিম যেটা দেখছো বিপরীত শব্দ, এটা অনেকটা কম আসে। সুতরাং এটাতে তোমরা একটু কম জোর দিতে পারো। এবং দ্বিতীয় রুলসটা হচ্ছে ফ্ল্যাশ কার্ড ব্যবহার করুন। এক পাশে শব্দ, অন্য পাশে তার বিপরীত নিজের মতো বানিয়ে নিয়মিত চর্চা করবে, যাতে করে তুমি তোমার পরীক্ষার খাতায় প্রয়োগ করতে পারবে। আর একটা 3 নম্বর রুলস হচ্ছে দুটো শব্দ একসাথে জোড়া লাগিয়ে বা জোড়া করে শিখুন। যেমন রিচ, পোর, যেমন ধনী গরিব, ধনী গরিব, যেমন এটা হচ্ছে ধনী আর হচ্ছে গরিব, এটা হচ্ছে বিপরীত। অর্থাৎ যখন তুমি একটা সমার্থক শব্দ শিখবে বা সিনোনিম শিখবে, এর পাশাপাশি যে এর বিপরীতটা কি অ্যান্টোনিম, এটাও শেখার চেষ্টা করবে, তাহলে তুমি অতি সহজেই আয়ত্ত করতে পারবে এবং তোমার খাতায় প্রয়োগ করতে পারবে। তো এই ছিল আজকের মতো, যে তুমি অ্যান্টোনিম এবং সিনোনিম অতি সহজে কিভাবে মনে রাখতে পারো বা পরীক্ষার খাতায় কিভাবে প্রয়োগ করতে পারো এই জিনিসগুলো। এবং এই ভিডিওটা যদি তোমরা দেখো মনোযোগ সহকারে, আমি আশা করছি তোমাদের এই অ্যান্টোনিম এবং সিনোনিম এই টপিকটি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে এবং নিজেদের মতো করে তোমরা শিখে নিয়ে পরীক্ষার খাতায় লিখে ভালো রেজাল্ট করতে পারবা। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই ছিল, আবারও দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। তো আল্লাহ হাফেজ।